যে আল্লাহ আজকে আমি যেভাবে কান্না করতেছি ঠিক ওইরকম ভাবে যেন একদিন তৌহিদ আফ্রিদি যেন কান্না করে। তাদের কতটা প্রেসার করছে আমার উপর ক্রিয়েট করতে পারে সেটা চিন্তা করে। আমি গা ডাকতে আসি না। তৌহিদ আফ্রিদি কোমর বেঁধে নিয়েছেন, আটসাঁট বেঁধে নেমেছেন প্রতিশোধ নেওয়ার জন্য। কিছুদিন আগে তিনি ক্ষমা চেয়েছেন, অভিমান করেছেন, রাগ করে বলেছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি বিদায় নেবেন, আমাদের ছেড়ে চলে যাবেন। এই ঘোষণার পর তিনি অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সব কিছুই হলো অ্যাটেনশন সিকিং, মনোযোগ নেওয়া মানুষের। খুব অভিজ্ঞ ইউটিউবার কিন্তু তৌহিদ আফ্রিদি, অনেক বছর যাবৎ ইউটিউবিং করছেন এবং তিনি খুব ভালো করেই জানেন কিভাবে মানুষের সেন্টিমেন্ট, আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, মানুষের আবেগকে নিজের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করতে হয়, কিভাবে মানুষের সহানুভূতি নিতে হয়। আপনারা অল্প কিছু মানুষ না জানলেও বেশিরভাগ মানুষ যাদের একটু ইন্টেলেক্ট আছে তারা খুব ভালোভাবেই জানে যে তৌহিদ আফ্রিদি কীভাবে অভিনয় করেছেন। তিনি যখন কাঁদতেছিলেন তখন তিনি স্যাড মিউজিক বাজিয়েছেন, দুঃখের মিউজিক বাজিয়েছেন, যেন তার প্রতি মানুষের মায়া আরও বাড়ে, তিনি যেন মানুষকে আরও ভালোভাবে ধোঁকা দিতে পারেন। এখন কথা হলো তৌহিদ আফ্রিদি কিভাবে প্রতিশোধ নেবেন, কিভাবে তিনি কি টুলস ব্যবহার করে তিনি এই বিপ্লবীদের বিপক্ষে কাজে লাগছেন। প্রথমত হলো তিনি মাই টিভিকে ব্যবহার করছেন, তিনি তার ইউটিউব চ্যানেলকে ব্যবহার করছেন এবং তার প্রভাব খাটিয়ে অন্যান্য যারা ইউটিউবার আছে তাদেরকে তিনি ব্যবহার করছেন। কথা হলো কাকে কিভাবে ব্যবহার করছেন, কাদের পরামর্শ নিচ্ছেন, এসব নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কোন কোন ইউটিউবারদেরকে কিভাবে কাজে লাগাচ্ছেন সেটি নিয়েও আলাপ করব। পুরো ভিডিওতে কাছে থাকবেন, অনেক তথ্য আশা করি জানতে পারবেন। শুধু এন্টারটেনমেন্ট নয়, অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে প্রমাণসহ। বিষয় হলো প্রথমেই তিনি একটি জিনিস আপনাদেরকে বলে নেই সূক্ষ্মভাবে, সেটি হলো কিভাবে বুঝবেন কোনো চ্যানেল অথবা মিডিয়া এই আন্দোলনের ছাত্রদের পক্ষে নাকি বিপক্ষে। খুব সূক্ষ্ম একটি বিষয় দেখিয়ে নেই। যেই মিডিয়াতে দেখবেন তদন্তের জন্য, মানে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে এই বিচারটির জন্য নিউজ করবে এবং তদন্ত চাইবে, আন্তর্জাতিক তদন্ত চাইবে, এখন তারাই হলো আন্দোলনের পক্ষে। আর যারা বঙ্গভবন, গণভবন, জনগণের উল্লাসকে চুরি ডাকাতি লুটতরাজ হিসাবে নিউজ করবে, মূর্তি ভাঙা নিয়ে নিউজ করবে, ক্যালিওগ্রাফি অথবা দেয়াল লিখন নিয়ে নিউজ করবে, গোপালগঞ্জ নিয়ে বেশি নিউজ করবে, তারাই হলো আন্দোলনের বিরোধী, বিলিভ ইট। এবং যারা আন্দোলনের ছাত্রদের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আছে তারা সব সময় বলবে কতজন মারা গিয়েছে, এ ব্যাপারে তদন্ত করা, বিচার কবে হবে, আন্তর্জাতিকভাবে হবে কি না। যদিও বাংলাদেশে আপনি একটিও এই ধরনের মিডিয়া পাবেন না যারা এই গণহত্যার বিচার চায়। তারা সবাই ইনিয়ে বিনিয়ে কিন্তু অন্যদিকে যাচ্ছে। তার মধ্যে আমরা কিন্তু বিমোহিত হয়ে গিয়েছি যমুনা টেলিভিশনের প্রতি। তারাও আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তারা যদি আন্দোলনকারীদেরকে ভালোই বাসে তাহলে তারা গণহত্যা নিয়ে নিউজ করবে। এখন তারা নিউজ করছে, দেখেন সংখ্যালঘুদের বিষয় নিয়ে তারা নিউজ করছে, সংখ্যালঘুরা শাহবাগে এসেছে, অথচ 200, 300, 500 মানুষকে মেরে ফেলেছে রাস্তাঘাটে, সেই নিয়ে বিষয়ে তারা তদন্ত করছে না, রিপোর্ট করছে না। এইভাবে আপনারা চিনে নেবেন কারা আসলে সঠিক মিডিয়া। যাই হোক, প্রথমে আমরা শুনি তৌহিদ আফ্রিদি কাদেরকে ব্যবহার করছেন কিভাবে। প্রথমে রাফসান দাস ছোট ভাইয়ের একটি ভিডিও দেখুন। আমি সবাইদেরকে বলবো স্টে সেফ। রিয়েলি গ্রেটফুল যে জিনিসটা আমরা আসলে অনেক বিজ্ঞ মানুষ দেখেন রাফসান দাস ছোট ভাই বলছে ঘরে থাকুন, আরেকটি মেয়ে বলছে যারা আন্দোলন করেছে তাদেরকে সম্মান করুন। এই মেয়েটি শেখ হাসিনার নির্বাচনের আগে জনমত গঠন করার জন্য শেখ হাসিনার সমাবেশে গিয়েছিল এবং রাফসানও গিয়েছিল। রাফসানকে কিন্তু পরে আন্দোলন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যখন সে চান্স নেয়ার জন্য গিয়েছিল। একইভাবে তৌহিদ আফ্রিদি অনেকগুলো স্ক্রিনশট দেখিয়েছে না, সে আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়েছে। আসলে এটা ছিল তার পরিকল্পনার অংশ। সে স্ট্যাটাস দিয়েই 1-2 মিনিট 3 মিনিটের মধ্যে সেটি স্ক্রিনশট নিয়ে আবার ডিলিট করে দিয়েছে। এরকম সে করেছে যাতে এগুলা দিয়ে, তার পরিকল্পনা ছিল এগুলা দিয়ে সে পরে
আবার ভিডিও বানিয়ে সেন্টিমেন্ট তৈরি করবে, অর্থাৎ কান্নাকাটি করা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নেওয়া এবং সংগঠিত করে অন্যান্য ইউটিউবারদেরকে আন্দোলনের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করা, সব কিছুই ছিল তার পরিবারের অংশ। এখন কথা হলো, মাই টিভিকে কোন ইউটিউবারকে কিভাবে ব্যবহার করবে সেটির একটি দেখালাম, আরেকটু দেখাবো মাই টিভিকে তিনি কিভাবে ব্যবহার করছেন। দেখুন, মাই টিভিতে একটি নিউজ করেছেন এইভাবে। টোল প্লাজায় জানা গেল কারা রাতের আধারে টোল প্লাজায় আগুন দিয়েছিল। কোটা সংস্কার আন্দোলনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী ও বনানী টোল ঘরে আগুন দেয়া হলে তা পুরোপুরি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 18 জুলাই বৃহস্পতি। দেখুন, এখন কিন্তু এই বিষয়ের কোনো নাম গন্ধ নেই। তারা এই বিষয়ে হামলার নিউজ করে তারা বোঝাতে চায় যারা হামলা করেছে তারা দুষ্কৃতিকারী। এই জিনিসটাকে আগে তারা এস্টাবলিশ করতে চায় এবং এই বিষয়ে মাই টিভি সাক্ষী জোগাড় করছে, কারা দেখেছে, কি করেছে। অথচ তাদের দরকার এখন যে গণহত্যা হয়েছে, যে 200, 400, 500 অথবা 1000, এখনও তো সঠিক তারিখে হয়নি, নিষ্পাপ ছাত্র নিহত হয়েছে, লক্ষ লক্ষ আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু তৌহিদ আফ্রিদি কোনো নিউজ করায়নি তার মাই টিভি দিয়ে। সে ভাঙচুর নিয়ে নিউজ করাচ্ছে এখন। অর্থাৎ ফেরদৌস, শমী কায়সার, রিয়াজ এদের মতোই অবস্থান নিয়েছে তৌহিদ আফ্রিদি। আপনি কিভাবে বুঝতে পারবেন এখনও তৌহিদ আফ্রিদি সেই অবস্থান থেকে নড়ে নাই? এরপরে দেখেন, তৌহিদ আফ্রিদি দেশের বাইরে যেসব ইউটিউবার আছে ফ্যাসিবাদের পক্ষে, তাদেরকে ব্যবহার করছে। সেই আসাদ নূরকে কিভাবে ব্যবহার করছে তৌহিদ আফ্রিদি দেখুন। ইন্ডিয়ান টেলিভিশনকে সাক্ষাৎকার দেওয়াচ্ছে আসাদ নূরকে নিয়ে। আসাদ নূর কি বলছে তার মুখে শুনুন। পুলিশের গুলিতে একটাও ছাত্র মারা যায় নাই। আমাদের দুঃখ আছে, আমাদের কষ্ট আছে, কিন্তু তার অন্তর্বাস ঝুলিয়ে এখানে একজন ছাত্রকে এনেছেন, তিনি ছাত্র আদৌ কিনা। আমাদের ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। 72-এর সংবিধান, এতটুকু সংক্ষেপে বলতে চাই। কি বলেছেন আসাদ নূরের কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি সেই একই স্টাইলে তৌহিদ আফ্রিদির মতো বা সন্ত্রাসীদের পক্ষ নেওয়া লোকদের মতোই ওগুলোকে লুটপাট হিসেবে উপস্থাপন করছে, তারা চোর হিসেবে উল্লেখ করছে, অশিক্ষিত মূর্খ হিসেবে উল্লেখ করছে। এবং ঠিক আওয়ামী লীগের লোকরা, সন্ত্রাসীরা যেভাবে বলছে আন্দোলনকারীরা ছাত্র না, এটা জামাত শিবির, মৌলবাদী, এসব বলে অ্যাভয়েড করার চেষ্টা করেছে, ঠিক একইভাবে আসাদ নূরও কথা বলেছে। কিছুদিন পর বিলিভ ইট তৌহিদ আফ্রিদিও একইভাবে তার কথাগুলো উপস্থাপন করবে। এখন আমরা দেখতে পেলাম তৌহিদ আফ্রিদি আসলেই কোমর বেঁধে নেমেছেন একদম আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। তার এই কান্না ছিল আসলে খুবই মাসি কান্না, দেখানো কান্না, মিউজিক বাজিয়ে দেখানো কান্না, অ্যাটেনশন শিকারের জন্য করেছেন। আসলে তার অবস্থান কিন্তু শমী কায়সার, রিয়াজ, ফেরদৌসের মতো। তিনি মানুষের মৃত্যু দেখে কান্না করেন না, তিনি কান্না করেন শুধুমাত্র ভাঙচুর করা সম্পদের জন্য। তার কাছে মানুষের জীবনের চাইতে সম্পদের মূল্য অনেক বেশি। এটি হলো তৌহিদ আফ্রিদি। তিনি আসলে কান্নাকাটি করেছেন মিউজিক বাজিয়ে মানুষের সহানুভূতি নেওয়ার জন্য। তিনি ইউটিউব, ফেসবুক থেকে চলে যাবেন, এটি আসলে দেখানো, এটি কোনো বাস্তব, সত্য, আন্তরিক ঘোষণা নয়। তিনি আসলে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আজকের ভিডিওতে আপনারা স্পষ্টভাবে তা প্রমাণ পাবেন। শুধুমাত্র পাশে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেই পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি।